ওয়ান লাস্ট টাইম ভিউটা দেখে নাও এখান থেকে। নালার ওই দিকটা নেপাল, ইন্টারেস্টিং। থেকে চা পাতা নিয়ে নিলাম, এই একটা নিয়েছি রাংদো ব্ল্যাক টি। ফিলিং স্যার আবার কবে নিয়ে আসবে? হ্যালো, গুড মর্নিং প্রিটি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ইয়েট আনাদার ভিডিও। তো আজকে আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ে। এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আর এই যে ওয়ান লাস্ট টাইম ভিউটা দেখে নাও এখান থেকে, অসাধারণ। আর এখানে নিচে কিছু আজকে বোধহয় ম্যারাথন আছে, তো সকাল থেকে খুব মিউজিক টিউজিক বাজছে। তো নিচে যাই, যদি দেখতে পাই তাহলে ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, এখন দেরি হয়ে যাচ্ছে, বেরোনো যাক। কেভিন্ডার্স খোলে সকাল 8টার সময়, বাট আমরা 8:30টার সময় গেছিলাম, গিয়ে হিউজ লাইন পেয়েছিলাম। তো আমি সাজেস্ট করব, তোমরা যদি কেভিন্ডার্সে ব্রেকফাস্ট করার প্ল্যান করছো তাহলে আর্লি মর্নিং গিয়ে লাইন দিও। প্রচুর ভিড় ছিল বলে আমরা গেছিলাম সামনের মল রোডের কাছে ক্যাফে ছিল, হিমালয়ান কফি বলে। তো ওখান থেকে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্ট একটু ভালো ছিল, বাট একটু এক্সপেন্সিভ ছিল, অলদো ভালো ছিল। তো এনিওয়ে এখন হোটেল মানে হোমস্টেতে ব্যাক করছি, বিকজ রুমটাও ছাড়তে হবে। এখন গিয়ে প্যাকিং করব, প্যাকিং করে চেক আউট করবো, করে শপিংয়ে যাওয়ার আছে। সো লেটস গো, হোমস্টেতে ব্যাক করা যাক। তো আমরা পৌঁছে গেছি হোমস্টেতে। এই টেরেসটা এত সুন্দর, এখানে আর একটু কিছুক্ষণ 5-10 মিনিট একটুখানি টাইম স্পেন্ড করে রুমে যাব, গিয়ে লাগেজ প্যাক করবো। ফার্স্ট টাইম রুমটাকে বাই বাই, উইল সি ইউ অ্যাগেন। সো আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের টুকটাক শপিং হয়ে গেছে, বেশি কিছু কেনাকাটা করিনি, বিকজ আমরা এখন যাচ্ছি মিরিকে কিছু সাইট সিন করতে। তো সেগুলো করে নিয়ে একেবারে শিলিগুড়ি যাব। বাই দার্জিলিং, বাই বাই। আমাদের ইনিশিয়ালি মিরিকের প্ল্যানটা ছিল না, ওখানে গিয়ে আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছিল। আর আমি একদম ডেফিনেটলি রেকমেন্ড করব। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব নেপালের, ড্রাইভার দাদা বললেন। তো এই দিকটা ये पूरा सब दुकान जो है सब नेपाल में है। नेपाल में ही बैठा हुआ है। कोई बॉर्डर नहीं है, ऐसे ही नेपाल है। ये बॉर्डर ही है। नाला जो है एक्चुअली नाला के इस तरफ ये पूरा इंडिया है और नालार ওই দিকটা নেপাল, ইন্টারেস্টিং। নালাটা হচ্ছে বর্ডার।
जो बॉर्डर का डिवाइड करते हैं ना, जिला देखिए, भारत 69 लिखा हुआ है। हाँ हाँ हाँ। तो ये इधर का इंडिया है। अच्छा। उस तरफ देखेंगे तो नेपाल लिखा हुआ है। ओ इसके ठीक पीछे पीछे, हाँ। उस साइड में नेपाल लिखा हुआ है। আমরা ছিলাম এতক্ষণ সীমানা ভিউ পয়েন্টে, যেখান থেকে নেপাল দেখা যাচ্ছিল, নেপালের গ্রাম টাম দেখা যাচ্ছিল। তো খুব সুন্দর জায়গাটা। তো ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি একটা কোনো টি এস্টেটে। তো আর এই অন দ্য ওয়ে যে রোডটা ভীষণ বিউটিফুল। তো এই ভিউটা এনজয় করতে করতে এখন যাচ্ছি। তো টি এস্টেটে গিয়ে দেন আবার ব্লগটা কন্টিনিউ করছি। যেটা ট্যুরিস্ট প্লেস নয়, এর আগে একটা ছিল যেখানে পেমেন্ট করে এরকম পাইন ফরেস্টে ঢোকা যাচ্ছিল, বাট এটা একটা অন দ্য ওয়েতে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করিয়েছে। এটা একটা মানে অফবিট প্লেস, কেউ নেই, ভীষণ সুন্দর। তো দেখো সীমানা ভিউ পয়েন্ট আর সামনে যে আমরা টি এস্টেটে যাচ্ছি তার মাঝখানে আরও একটা স্পট আছে, যেটা হচ্ছে পশুপতি মার্কেট। আমাদের সময়ের অভাব ছিল বলে আমরা যেতে পারিনি, বাট তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে ডেফিনেটলি ওটা ভিজিট করো। ওটা নেপালের একটা মার্কেট, তো আশা করি তোমাদের ভালোই লাগবে। থেকে চা পাতা নিয়ে নিলাম, এই একটা নিয়েছি রাংদো ব্ল্যাক টি, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাশ, এটা নিলাম। আর এখানে হচ্ছে মশালা টি, বেশ ভালো স্ট্রং ফ্রেগরেন্স, তো এটাও নিয়ে নিলাম। আমরা এখানেও কিছু শপস আছে চা বিক্রি করছিল, ওখান থেকে আমরা গ্রিন টি নিয়ে নিলাম। তো আমরা এতক্ষণ ছিলাম গোপাল ধারা টি এস্টেটে, এখন এখান থেকে বেরোচ্ছি, যাচ্ছি মিরিক।
দার্জিলিং টু মিরিকের রোডটা কিন্তু অপূর্ব সুন্দর, মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা, দুদিকে পাইন ফরেস্ট, কোথাও কোথাও আবার টি গার্ডেন, অসাধারণ। আমরা মিরিকের এখানে এসে টুকটাক আরো একটু শপিং টপিং করে নিলাম, তো দেখি আর কিছু কেনা যায় কিনা। তো এটা হচ্ছে মেন এন্ট্রি মিরিক লেকের। পুরো জায়গাটা ভীষণই জমজমাট, বাট আমরা ভিতরে ঢুকিনি, আমরা এই সাইড ধরে ধরে একটুখানি শপসগুলোকে এক্সপ্লোর করছি। মিরিক লেক এবং তার পাশে পার্কটা বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে, যার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। ভিতরে বোটিং, হর্স রাইডিং অনেক কিছুই করা যায়, বাট আমাদের হাতে সময়ের অভাবে আমরা জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি। তোমরা গেলে ডেফিনেটলি হাতে সময় নিয়ে যেও, সকাল সকাল দার্জিলিং থেকে বেরিয়ে যেও। সবকটা পয়েন্ট এখন কভার করা হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চও কমপ্লিট করে নিয়েছি। তো এখন স্ট্রেট যাচ্ছি শিলিগুড়ি, যেখান থেকে আমাদের রাত্রেবেলা বাস আছে। এখানে এখন আমরা ওয়েট করছি আমাদের 7:15 বাস। তো বাসে উঠি, লাগেজগুলো রাখি, দেন বাসের ট্যুরটা করাবো। কি এটা আমাদের আমাদের ট্রিপ শেষ। তুমি কিছু বলতে চাও? ফিলিং স্যার আবার কবে নিয়ে আসবে? তো আমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে, আর বাসটা খুবই ভালো। তোমাদের একটা জিনিস দেখায় বাসে কী কী ফ্যাসিলিটিস আছে। প্রথমে তো এরকম আমরা আপারের নিয়েছি, তো আপারে এরকম একটা জায়গা যে এখানে লাগেজ ফাগেজ রাখতে পারো। তো আমরা লাগেজ কিছু ব্যাগ ট্যাগ রেখেছি, প্লাস জুতোগুলো নিচে অতটা স্পেস নেই বলে এখানেই রেখেছি। আর এখানে চার্জিং পোর্ট আছে, বাট এখানে আইফোন না, আমার ফোনটা চার্জ হচ্ছে না। আর বিছানাটাও বেশ স্পেসিয়াস, মানে দুজন বড় মানুষ আরামসে শুতে পারবে, বালিশ আছে, আর এখানে কুইল্টও রয়েছে। সো ইটস আ ভেরি মানে ভালো সার্ভিস। এবার দেখি কেমন কি চালাচ্ছে, টাইমে পৌঁছচ্ছে কি না। তো ইয়া, তো বাসে ওঠার পর এরকম একটা জলের বোতল দেওয়া হয়েছে, তার সাথে এই অরেঞ্জ জুসটা আর একটা বারবেন বিস্কিটের প্যাকেট। বাসটা রাইট টাইমে ছেড়েছিল, বাট রাস্তায় ফগের কারণে আর জ্যামের কারণে পৌঁছতে কিছুটা ডিলে হয়েছিল। তোমরা যদি ট্রেনের টিকিট অ্যাভেলেবল না পাও, তো এই বাসের জার্নিটাকে কনসিডার করতে পারো, কমফোর্টেবল জার্নি ছিল।
What a wonderful world.